টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ব্রাহ্মণবাড়িয়ার কালিকাপুর, রহিমপুর সহ 10টি গ্রামের নিচু এলাকায় ঢুকেছে পানি। ডুবেছে বেশ কিছু বাড়িঘর ও সবজির ক্ষেত। ভেসে গেছে পুকুরের মাছ। প্রশাসন বলছে দুর্গতদের জন্য খোলা হয়েছে 11টি আশ্রয় কেন্দ্র। তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে শুকনো খাবার। হবিগঞ্জে বৃষ্টিতে খোয়াই নদীর পানি বেড়ে বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। এতে আতঙ্কে বাসিন্দারা। ছটার সময় ঘরের ভিতরে পানি আমাইয়া আমরা মনে করেন সারা মাল করতে পানি খুব কষ্ট হচ্ছে। এখন তো ঘর দরজা শুদ্ধা ডুবে গেছে গা, মাল সামান নিয়ে অনেক কষ্টতে আছি। একটা গরু বুঝে গেছে গা, আর 2টা গরু আছে, আর আমার 3টা ঘর ফিরে গেছে গা। 200টার উপরে যে জিওটিপ ডাম্পিং করব, যেহেতু পানিটা একটু বাড়তি আছে এবং পানিটা স্রোত আছে, আপাতত কাজ সাময়িকভাবে একটু বন্ধ আছে, যেহেতু ডাম্পিং এর একটা পরিবেশ লাগে। তার নৌকাটাও চলে আসছে প্রায়। আমাদের কালকে যদি পানি সামান্য কমে তাহলে আমরা হয়তো বা জিওটিপ ডাম্পিং আবার কন্টিনিউ করব এবং আমরা এই ভাঙন ঠেকাতে সক্ষম হব। নদী ভাঙন এবং প্লাবিত এলাকার খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব ব্রাহ্মণবাড়িয়ায়। সেখান থেকে প্লাবিত এলাকার খবর জানাবেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, বর্তমানে কি অবস্থা দেখছেন সেখানে? জি ইপসিতা, আপনাকে জানিয়ে রাখি, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী যে আখাউড়া উপজেলা রয়েছে, আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। মূলত গতকাল থেকেই কিন্তু ঢলের যে পানি রয়েছে সেটি হাওড়া নদী দিয়ে আখাউড়া উপজেলার জাজিগাং এবং কালন্দি খাল দিয়ে হু হু করে প্রবেশ করছে এবং রাতভর তা অব্যাহত থাকায় এই মুগরা, মনিয়ন্দ এবং দক্ষিণ আখাউড়া ইউনিয়নের 10টি থেকে 12টি গ্রাম কিন্তু এখন পর্যন্ত প্লাবিত হয়েছে এবং সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু একটি দুর্ভোগের মধ্যে রয়েছেন। তবে ইতিমধ্যে যারা পানিবন্দী হয়েছিলেন তারা কিন্তু যে নিকটস্থ বিদ্যালয়গুলোতে আশ্রয় কেন্দ্র করা হয়েছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিতে শুরু করেছেন। এছাড়াও আখাউড়া স্থলবন্দর এলাকাতেও কিন্তু পানি বাড়ছে, এতে করে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া ব্যবসায়ীরা যেটি মনে করছেন যে পানি যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ভারত বাংলাদেশের যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটিও কিন্তু ব্যাহত হতে পারে। তো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মঞ্জুর রহমানের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে ভারতের যে পাহাড়ি ঢলের বৃদ্ধি পাওয়ার কারণে যে হাওড়া নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানির তীব্রতা থাকার কারণে ইটনা কর্নেল বাজার এলাকায় যে বাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে অন্তত 30 থেকে 35টি গ্রাম আরো নতুন করে কিন্তু প্লাবিত হওয়ার একটি শঙ্কা রয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। ইতিমধ্যে 11টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে এবং যারা দুর্গত রয়েছে তাদের সুপেয় পানি সহ খাবারের ব্যবস্থা কিন্তু তারা করবেন। তো ইপসিতে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। খোয়াই নদীর পানি বাড়ায় বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। আরো জানাতে হবিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন রাসেল চৌধুরী। রাসেল। ইপসিতা, এখন আমি আছি হবিগঞ্জের খোয়াই নদীর পূর্ব ভাদু এলাকায়। এখানে কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এবং ভাঙনের ফলে এই এলাকার মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে এবং এই যে গত বছর কিন্তু ভেঙেছিল এবং পানি উন্নয়ন বোর্ড কিছু ক্ষতিগ্রস্ত এলাকা কিন্তু তারা মেরামত করে দিয়েছিল, কিন্তু এবার কিন্তু আবারও ব্যাপকভাবে ভেঙেছে এবং বেশিরভাগ অংশ কিন্তু ভেঙে গেছে এবং পূর্ব ভাদু সহ আশেপাশের 7-8টি গ্রামের মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। তারা কিন্তু রাতে পাহারা দিচ্ছেন এবং এখানে যাতে পানি বৃদ্ধির ফলে কিন্তু এটা আরো ভাঙতে পারবে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে তারা গত বছরও কিন্তু জিও ব্যাগ এখানে ফেলেছে, কিন্তু এরপর কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবারে কিন্তু ব্যাপক ভাঙন হয়েছে। তবে গতকাল বিকেল থেকে কিন্তু বৃষ্টি না হওয়ায় কিন্তু খোয়াই নদীর পানি কিছুটা কমেছে। আমি পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে হবিগঞ্জের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মাসুলে পয়েন্টে 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যেহেতু গতকাল থেকে বৃষ্টি হয়নি এবং এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু খোয়াই নদীর পানি কিছুটা কমেছে এবং যদি ত্রিপুরাতে যদি বৃষ্টি না হয় এবং যদি পানি আরো কমবে বলে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে আমাদেরকে। তবে হবিগঞ্জে যে কান্দি কুশিয়ারার পানি কিছুটা বেড়েছে, আজমিরগঞ্জ এলাকায় কিন্তু 50 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। তবে এই এলাকার মানুষ যেটি চাচ্ছে যে যাতে পানি উন্নয়ন বোর্ড এই ব্যাগটি মেরামত করে।